বিশ্ব রাজনীতির খবরে আমরা প্রায়ই দুটি দেশের নাম শুনলে অবধারিতভাবে সংঘাতের কথা ভাবি, আমেরিকা এবং ইরান। কয়েক হাজার মাইল দূরত্বে অবস্থিত এই দুটি দেশের সম্পর্ক গত 4 দশক ধরে এক অমীমাংসিত বৈরিতার নাম। মাঝে মধ্যেই শোনা যায় যুদ্ধের দামামা, আবার কখনো চলে দীর্ঘ কূটনৈতিক লড়াই। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন ইরানকে নিয়ে এত বেশি চিন্তিত? কেন তারা চায় না ইরান মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হয়ে উঠুক? সাধারণ মানুষের জন্য বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এই দুই দেশের লড়াইয়ের উপর নির্ভর করে বিশ্ববাজারে তেলের দাম, বৈশ্বিক নিরাপত্তা এবং আমাদের আগামীর স্থিতিশীলতা। আজ আমরা খুব সহজ ভাষায় এই দীর্ঘ লড়াইয়ের পেছনের কারণগুলো জানার চেষ্টা করব। এই দ্বন্দ্বের শিকড় বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে ৪৫ বছর আগে। ১৯৫০ থেকে ১৯৭০ দশক পর্যন্ত ইরান ছিল আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তখন ইরানে ছিল রাজতন্ত্র, শাসন করতেন রাজা বা শাহ মোহাম্মদ রেজা পাহলভি। কিন্তু ১৯৮৯ সালে ইরানে এক বিশাল বিপ্লব ঘটে। সাধারণ মানুষ রাজতন্ত্রের পতন ঘটায় এবং ধর্মীয় নেতৃত্ব ক্ষমতায় আসে। এর পরপরই তেহরানে মার্কিন দূতাবাসে এক জিম্মি সংকট তৈরি হয়, যা আমেরিকার জন্য ছিল এক বড় কূটনৈতিক পরাজয়। সেই থেকে আমেরিকার কাছে ইরান হয়ে ওঠে এক শত্রু রাষ্ট্র, আর ইরানের কাছে আমেরিকা হয়ে ওঠে এক আধিপত্যবাদী শক্তি। এরপর থেকে এই সম্পর্ক আর কখনো স্বাভাবিক হয়নি। এবার আসা যাক বর্তমানের কেন এবং কিভাবে প্রশ্নে। ইরান মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে। তারা কেবল নিজের সীমানার ভেতরেই সীমাবদ্ধ নয়। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলোতে ইরানের গভীর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। সহজভাবে বললে, ইরান এই দেশগুলোতে এমন সব গোষ্ঠীকে সমর্থন দেয় যা আমেরিকার সরাসরি বিরোধী। একে বলা হয় প্রক্সি পলিটিক্স বা অন্যের মাধ্যমে প্রভাব বিস্তার। আমেরিকা মনে করে ইরান যদি এভাবে তার প্রভাব বাড়াতে থাকে, তবে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এই প্রভাব কমানো বা ইরানকে দমানোই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। আমেরিকার এই দুশ্চিন্তার পেছনে 3টি বড় কারণ কাজ করে: নিরাপত্তা ও মিত্র রাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু হল ইসরায়েল এবং সৌদি আরব। এই দুটি দেশই ইরানকে তাদের 1 নম্বর শত্রু মনে করে। আমেরিকা চায় তাদের বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে ওই অঞ্চলে তার নিজের স্বার্থ বজায় থাকে। পারমাণবিক কর্মসূচি। ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় ভীতি। আমেরিকা মনে করে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা মানে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব শান্তিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হওয়া। জ্বালানি রাজনীতি। বিশ্বের তেলের বাণিজ্যের বড় একটি অংশ পারস্য উপসাগর দিয়ে যায়। ইরান যদি এই পথ নিয়ন্ত্রণ করতে পারে, তবে তারা যে কোনো সময় বিশ্ব অর্থনীতির গতি থামিয়ে দিতে পারবে। আমেরিকা চায় না জ্বালানির এই চাবিকাঠি ইরানের হাতে এককভাবে থাকুক। সরাসরি যুদ্ধে না জড়িয়ে আমেরিকা মূলত নিষেধাজ্ঞা বা স্যাংশনের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করে। নিষেধাজ্ঞা মানে হলো ইরানের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া। আমেরিকার চাপে বিশ্বের অনেক দেশ এখন ইরানের তেল কিনতে পারে না এবং তাদের সাথে ব্যাংকিং লেনদেনও করতে পারে না। এর মানে হলো ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, যাতে তারা তাদের সামরিক কর্মসূচি বা আঞ্চলিক গ্রুপগুলোকে অর্থায়ন করতে না পারে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জোট গঠন করে ইরানকে কূটনৈতিকভাবে একঘরে করে রাখা আমেরিকার এই কৌশলের বড় একটি অংশ। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে কেউই নতি স্বীকার করতে রাজি নয়। আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিতে চাইলে কিছু শর্ত দেয়, যা ইরান মেনে নিতে চায় না। আবার ইরান চায় আগে সব নিষেধাজ্ঞা উঠুক, তারপর আলোচনা। উভয় পক্ষই জানে যে সরাসরি যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। তাই চলছে এক দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধ, একে অপরের চাপে রাখা এবং ছোট ছোট সংঘাতের মাধ্যমে নিজের শক্তির জানান দেওয়াই এখানকার বাস্তবতা। ইরান এবং আমেরিকার এই সংকট কেবল দুটি দেশের লড়াই নয়, এটি আসলে বিশ্ব ব্যবস্থায় কে বেশি শক্তিশালী হবে সেই লড়াই। আমেরিকা তার আধিপত্য ধরে রাখতে চায়, আর ইরান চায় নিজের অধিকার ও প্রভাব বজায় রাখতে।
শেষ পর্যন্ত এই লড়াইয়ের শেষ কোথায়? নিষেধাজ্ঞা কি ইরানকে নতি স্বীকার করাবে, নাকি ইরান তার নিজের শক্তিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? সমাধান কি কূটনীতিতে আসবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত যে এই সংঘাতের প্রতিটি ঢেউ সারা বিশ্বের মতো আমাদেরও স্পর্শ করে যাবে।